আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি মোহাম্মদ রায়হান উকিল। গোপালগঞ্জের কাশিয়ানীতে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নিবন্ধিত জেলেদের মাঝে বকনাবাছুর বিতরণ করা হয়েছে। গতকাল সকালে উপজেলা চত্বরে উপজেলা মৎস্য বিভাগের আয়োজনে ৬০ জন প্রান্তিক জেলের হাতে একটি করে বকনাবাছুর তুলে দেন গোপালগঞ্জ ১ আসনের সংসদ সদস্য জনাব সেলিমুজ্জামান সেলিম। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহীন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মোল্লা, সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ সেলিম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার শুভঙ্কর দত্ত, উপপ্রকল্প পরিচালক মোহাম্মদ খায়রুল ইসলাম সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। ফরিদপুরের সদরপুর উপজেলায় গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে ৭টি সড়কের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন ফরিদপুর ৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শহীদুল ইসলাম বাবুল। গতকাল বিকেলে উপজেলার আকটের চর ও ভাসানচর ইউনিয়নের বিভিন্ন স্থানে এসব সড়কের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়। এ সময় বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব মোহাম্মদ ফজলুর রহমান, সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ শাওন, উপজেলা প্রকৌশলী আবুল কালাম আজাদ এবং উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুজ্জামান সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জাতীয় পাট দিবস উদযাপন উপলক্ষে গোপালগঞ্জে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক এস.এম. তারেক সুলতান। র্যালিতে পাট চাষী, বিভিন্ন স্তরের জনগণ ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন ও পাট অধিদপ্তর যৌথভাবে এর আয়োজন করে। এদিকে পাট শিল্প গড়ে তুলুন, কর্মসংস্থান সৃষ্টি করুন এ প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল নড়াইলে জাতীয় পাট দিবস পালিত হয়। জেলা প্রশাসন, পাট অধিদপ্তর এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আয়োজনে দিবসটি পালন উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ আব্দুল সালাম। সভায় বক্তারা সোনালী আঁশ পাটজাত পণ্যের ব্যবহার নিশ্চিতকরণ, পলিথিনের ব্যবহার বন্ধসহ পাটের বিভিন্ন বিষয়ের উপর গুরুত্ব আরোপ করেন। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক হাসান মাহমুদ রাসেলের সভাপতিত্বে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাসসহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। ফরিদপুরে জাতীয় পাট দিবস উদযাপন র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে জেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের যৌথ আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ সোহরাব হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আজম। সভায় বক্তারা পলিথিনের ব্যবহার কমিয়ে পাটজাত পণ্যের ব্যবহার বাড়ানো এবং পাট চাষে কৃষকদের আগ্রহ বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেন। ফরিদপুরে ৩ দিনব্যাপী রমাদান ফেস্টিভ্যাল শুরু হয়েছে। গতকাল বিকেলে শহরের সিভিল সার্জন কার্যালয়ের সামনে ইউনাইটেড ফরিদপুরের আয়োজনে এ ফেস্টিভ্যাল উদ্বোধন করা হয়। উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও গণ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলাম সহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের আয়োজন নতুন উদ্যোক্তা তৈরিতে সহায়ক হবে এবং অর্থনীতিতে অবদান রাখবে। ফেস্টিভ্যাল উপলক্ষে প্রায় ৫০টি স্টল বসেছে, যার বেশিরভাগই নারী উদ্যোক্তাদের। আগামী ৮ মাস পর্যন্ত এ ফেস্টিভ্যাল চলবে। এখন শুনুন কৃষি সংবাদ।
নড়াইলের কালিয়া উপজেলায় চলতি রবি মৌসুমে ২৩১ হেক্টর জমিতে চীনাবাদাম আবাদ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, এ মৌসুমে ২৩০ হেক্টর জমিতে চীনাবাদাম আবাদের লক্ষ্যমাত্রা থাকলেও তা অতিক্রম করে ২৩১ হেক্টর জমিতে আবাদ হয়েছে। প্রতি হেক্টরে প্রায় ২ মেট্রিক টন উৎপাদন ধরে মোট ৪৬২ মেট্রিক টন চীনাবাদাম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কৃষি বিভাগ জানিয়েছে, চীনাবাদাম চাষে কৃষকদের বীজ, সার ও কীটনাশক সহ প্রয়োজনীয় কৃষি উপকরণ সরবরাহ করা হয়েছে। পাশাপাশি সরকারি ও বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে কৃষি ঋণও দেওয়া হয়েছে। আগামী মৌসুমে চীনাবাদাম চাষ আরও বাড়বে বলে আশা কৃষি বিভাগের। জানিয়ে দিচ্ছি ইফতার ও সেহরির সময়সূচি। গোপালগঞ্জ ও এর পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী আজকের ইফতার সন্ধ্যা ৬টা ৭ মিনিটে ও আগামীকাল সেহরির শেষ সময় ভোর ৫টায়। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টা ৩০ মিনিটে বাংলায়।